দেখেন আফগানিস্তানে কোরআনে কারিমের নিয়ম নীতি চলে, এই জন্য তাম পৃথিবীর কাউকে তারা ডরায় না, ভয় পায় না। অথচ তাদের তাম বিশ্বের কোনো দেশ না হলেও চলছে। আমাদের দেশকে আমেরিকা বা ভারত বা রাশিয়া বা চীন যদি ধমকি দেয়, আমরা জড়সড় হয়ে যায়। আমাদের দেশের চাইতে সম্পদ এবং জনগণ আফগানিস্তানে তো কম, কিন্তু তারা ভয়ও পায় না, ডরায়ও না। কারণ তাদের ভেতরে যে ঈমান আছে, এই ঈমান এখনো আমাদের ভেতরে তৈরি হয়নি। আমেরিকা এবং রাশিয়া এই যে কত বছর ধরে করছিল আফগানিস্তানের সাথে, রাশিয়া তো পালিয়েছে, আমেরিকাও পালিয়েছে। ওরা যুদ্ধ করার জন্য যে বিমান ঘাঁটি বানিয়েছিল, বিমান এসে নামতো, ওই ঘাঁটি থেকেই তো যুদ্ধ করতো। ওরা পালিয়ে যাওয়ার পরে ওই ঘাঁটি এখন ব্যবহার করছে বিমানবন্দরটা স্থানের মানুষেরা। ওরা হুমকি দিয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প, এই শয়তান হুমকি দিয়েছে যে এই ঘাঁটি আমাদের ফেরত দেওয়া লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি অলরেডি ঘোষণা দিয়েছেন, যদি এই ঘাঁটি নীতি আসে, এতদিন যেভাবে জাহান্নামে পাঠিয়েছি ওইভাবে জাহান্নামে পাঠাবো। যাদের কাছে সত্যিই কোরআন আছে তারা যেমন ভীত না, ভয় পায় না, ডরায় না। আমি উদাহরণ দিলাম, আমরা ভয় পাই কেন? কারণ কোরআন আমাদের কাছে আছে, যেভাবে থাকা দরকার, আঁকড়িয়ে ধরা দরকার, ওইভাবে আমরা এখনো আঁকড়িয়ে ধরতে পারি নাই। এই জন্য ট্রাম্প আমাদেরকে ভয় দেখালে আমরা ভয় পাই, দাদারা আমাদেরকে ভয় দেখালে আমরা ভয় পাই। এটা কি সত্য কিনা বলেন? আমাদের ভেতরে কি ভয় থাকার কথা ছিল? ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কোরআন পড়ার মতো মানুষও আছে, এরপরেও এই ভয়টা চাই না কেন? কারণ যেভাবে ধরা দরকার ওইভাবে আমরা ধরি নাই। আমরা শুধু তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য বসে আছি। পৃথিবীতে যত জায়গায় শান্তি আছে, মজা আছে, ভালো লাগার জায়গা আছে, যাদের ঈমান আছে তাদের সবচাইতে বেশি ভালো লাগার কথা সেজদার ভেতরে। সেজদার চাইতে এত ভালো লাগার জায়গা পৃথিবীতে আছে? আমরা হয়তো ওই সেজদা দিতে পারি না। তাই আপনি তাহাজ্জুদের নামাজে একনিষ্ঠভাবে অনেক সময় ধরে সেজদায় পড়ে থাকবেন, দেখবেন একটা আলাদা মজা লাগে। ওটা আমার মনে হয় বাজারে কিনতে পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য আমরা যারা মুসলিম, পৃথিবীতে বানিয়েছে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে একদিকে, এমনি বনি আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। এরপরে আলাদাভাবে আল্লাহ আমাদেরকে বেরি করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ জাতি এই যত মানুষ আছে পৃথিবীতে তার ভেতরে। এরপরে আবার যারা ঈমান আনে, ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানের দাবি অনুযায়ী যদি লোকটা চলতে পারে, আল্লাহর দৃষ্টিতে তাম সৃষ্টির ভেতরে এই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। তাহলে 1 নম্বর পরিচয় আমরা হচ্ছে মানুষ। আমরা কি বলেন তো? 2 নম্বরে আমরা যেহেতু ঈমান এনেছি, এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ আমরা, জাতি হিসাবেও আমরা শ্রেষ্ঠ, যদিও আমাদের শ্রেষ্ঠত্ব আমরা ধরে রাখতে পারি নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, কোরআন শরীফ আপনাকে আমি এই জন্যে দেইনি যে আপনি লিতাশকা যন্ত্রণায় থাকবেন, আপনি ভীত থাকবেন, সন্তুষ্ট হয়ে থাকবেন। আপনি তো উপরে থাকার কথা। আজ দেখেন আফগানিস্তানে কোরআনে কারিমের নিয়ম নীতি চলে, এই জন্য তাম পৃথিবীর কাউকে তারা ডরায় না, ভয় পায় না। অথচ তাদের তাম বিশ্বের কোনো দেশ না হলেও চলছে। আমাদের দেশকে আমেরিকা বা ভারত বা রাশিয়া বা চীন যদি ধমকি দেয়, আমরা জড়সড় হয়ে যায়। আমাদের দেশের চাইতে সম্পদ এবং জনগণ আফগানিস্তানে তো কম,
তারা ভয়ও পায় না, ডরায়ও না, কারণ তাদের ভেতরে যে ঈমান আছে এই ঈমান এখনো আমাদের ভেতরে তৈরি হয়নি। আমেরিকা এবং রাশিয়া এই যে কত বছর ধরে যুদ্ধ করছিল আফগানিস্তানের সাথে, রাশিয়া তো পালিয়েছে, আমেরিকাও পালিয়েছে। ওরা যুদ্ধ করার জন্য যে বিমান ঘাঁটি বানিয়েছিল, বিমান এসে নামতো ওই ঘাঁটি থেকেই তো যুদ্ধ করতো। ওরা পালিয়ে যাওয়ার পরে ওই ঘাঁটি এখন ব্যবহার করছে বিমানবন্দরটা আফগানিস্তানের মানুষেরা। ওরা হুমকি দিয়েছে, ট্রাম্প যেটা ডোনাল্ড ট্রাম্প এই শয়তান হুমকি দিয়েছে যে এই ঘাঁটি আমাদের ফেরত দেওয়া লাগবে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যদি এই ঘাঁটি নীতি আসে, এতদিন যেভাবে জাহান্নামে পাঠিয়েছি ওইভাবে জাহান্নামে পাঠাবো। আর ওদের তো সব চাইতে ভয়, মানে এক কথায় মুশরিক যারা, ওদের সব চাইতে বড় ভয় মরণের ভয়। মুসলমান শুধু মরণকে ডরায় না, ভয় পায় না, যদি ওর ঈমান থাকে। আর অন্যান্য জাতি, দুনিয়াতে যত জাতি আছে প্রায় 4,500 ধর্ম আছে। কত বললাম? 4,500। আমাদের দেশে হয়তো কয়েকটা জাতির লোক আমরা, তাম পৃথিবী ঘুরে দেখেন 4,500 ধর্মের মানুষ বাস করে। আমি বাইরের দেশগুলোতে যেয়ে দেখেছি এমন এমন ভাষায় তারা কথা বলে, মনে হচ্ছে যে গালি দিচ্ছে, অথচ ওইটাও একটা ভাষা। কি মানে সেই খিচিবিচি খিচিবিচি কি বলে, চীনের ভাষা বোঝা যায়। আপনি কোরিয়ায় যান, কোরিয়ার ভাষা বোঝেন কিনা দেখেন। বাংলা ভাষায় আমরা কথা বলি এই কারণে হয়তো আমাদের কাছে সহজ লাগে। পৃথিবীর অন্যান্য জাতিরা এমন এমন ভাষায় কথা বলছে, আমার মনে হয় জিবরাইলও বোঝে কিনা আল্লাহ ভালো জানে। আমির আয়াতিহি, আল্লাহ যত নিদর্শন পাঠিয়েছেন পৃথিবীতে, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এর ভেতরে যে রং বেরং আমাদের পার্থক্য, কেউ কালো, কেউ ফর্সা, কেউ শ্যামবর্ণ। এমন এমন কালো মানুষ দুনিয়ায় আছে, হাড়ির তলা যেভাবে কালো এরকম কালো। আমি হজে গিয়ে কিছু মানুষকে পেয়েছিলাম যে আল্লাহ এও মানুষ, এরেও তুমি বানিয়েছো, এ কি মোষ, কি মোষের চাইতেও কালো। এদেরও বিয়ে শাদী হয়, এদেরও সংসার হয়। এরপরে ভাষা, লেসান শব্দের শাব্দিক অর্থ ভাষা, আলা আলসিনা দিয়েছে। বহু ভাষা আল্লাহর, এটা আল্লাহর নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, যারা জ্ঞানী মানুষ তারা এখান থেকেও শিক্ষা নেয় যে আমি মাত্র বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বললে বুঝেই না, অথচ আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাতকে 4,500 ভাষায় মানুষ ডাকতেছে। কথা বুঝতেছে? 4,500 মানুষ তাকে ডাকছে না, অনেকে বুঝতেছে কিছু। আমরা নাই বললাম আল্লাহ তোমাকে ভালোবাসি, এই ইংরেজি ভাষার লোক যারা আমেরিকার, ওরা কি বলবে আল্লাহ তোমাকে ভালোবাসি? ওদের ইংরেজিতে বলা লাগবে না? ভারতে যারা হিন্দিতে কথা বলে হিন্দিতে বলবে না? পাকিস্তানে বলে যে উর্দুতে বলবে। পৃথিবীর যে যে ভাষায় কথা বলে, মালয়েশিয়া যান, ওদের আলাদা একটা ভাষা আছে মালয় ভাষা, ও সাতাও মেলে না, খুব কড়া। তামিলনাড়ু গিয়েছিলাম, এ যে কি ভাষা ওদের। পৃথিবীর এই সমস্ত ভাষায় কথা যারা বলে, সব ভাষাগুলো বোঝে কে? একবারে যদি 4,500 ভাষার মানুষেরা ডাক দেয় আল্লাহকে, উনি একবারে জবাব দিতে পারবে না? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, একদিকে ঈমান যেহেতু আছে আমাদের শ্রেষ্ঠ আমরা, এরপরে জাতি হিসাবেও আমরা শ্রেষ্ঠ, কারণ আমাদের ঈমান আছে। এবং আমাদেরকে আল্লাহ বের করেছেন মানুষের কল্যাণ সাধন করার জন্য। রবিউল আউয়াল চলে গেল, যেহেতু রবিউল সানি চলছে, আমরা কোরআনে কারিমের সূরা আহজাব 44-45 নম্বর আয়াতটা পড়েছি।
আমরা কোরআন থেকে কিছু কথা এই আয়াতের আলোকে শুনতে চাই। প্রশংসা যেহেতু আদায় করলাম আল্লাহর, দরুদও পড়ছি মহান রব্বুল ইজ্জাত যাকে পাঠিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ কোরআনে কারিম দিয়েছিলেন লিতাশকার জন্য না, যে আপনি মায়ের খাবেন ভীত সন্তুষ্ট হয়ে থাকবেন না। যাদের কাছে সত্যিই কোরআন আছে তারা যেমন ভীত না, ভয় পায় না, ডরায় না। আফগানিস্তান আমি উদাহরণ দিলাম। আমরা ভয় পাই কেন? কারণ কোরআন আমাদের কাছে আছে। যেভাবে থাকা দরকার, আঁকড়িয়ে ধরা দরকার, ওইভাবে আমরা এখনো আঁকড়িয়ে ধরতে পারি নাই। এই জন্য ট্রাম্প আমাদেরকে ভয় দেখালে আমরা ভয় পাই, দাদারা আমাদেরকে ভয় দেখালে আমরা ভয় পাই। এটা কি সত্য কিনা বলেন? আমাদের ভেতরে কি ভয় থাকার কথা ছিল? ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কোরআন পড়ার মতো মানুষও আছে, এরপরেও এই ভয়টা চাই না কেন? কারণ যেভাবে ধরা দরকার ওইভাবে আমরা ধরি নাই। আমরা শুধু তেলাওয়াতের সওয়াব নেওয়ার জন্য বসে আছি। আপনি কি করবেন সওয়াব? মনে করেন আপনার 2 গাড়ি সওয়াব হয়েছে, কি করবেন এটা নিয়ে? আমি একটা বাস্তব কথা বলছি। মিজানের পাল্লা নাম শুনেছেন কারা কারা? সবাই শোনেননি? আলহামদুলিল্লাহ। মিজানের পাল্লা শব্দের শাব্দিক অর্থ, মিজান তো আর বাংলা না, মিজান কি আরবি, পাল্লা কি? না না, মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা শুধু না, কিস্তি মানে আল মিজান বিল কিস্তি। এটা ন্যায় বিচারের একটা মানদণ্ড, এটা পথিক। ন্যায় বিচার করতে হলে যেমন 2 দিকে সমান সমান বিচার করা লাগে, পক্ষপাতিত্ব করলে ন্যায় বিচার হয়। এই জন্য হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, আছে না? ওটাকে একদিকে কাট করা, 2 দিকে সমান্তরাল দেওয়া। দেশের 18 কোটি মানুষকে সরকার বোঝাতে চায় যে তুমি যে জেলায় বাস করো ওই জেলার ইউনিয়নে হয়তো ন্যায় বিচার পাও না, ওই জেলার পরিষদ যেটা আছে উপজেলা পরিষদ সেখানেও হয়তো ন্যায় বিচার নেই। জেলা আছে যেখানে আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, এখানেও হয়তো ন্যায় বিচার পাও না। হাইকোর্ট পর্যন্ত চলে আসো ঢাকা, এখানেও হয়তো যদি না পাও, না পেতে পারো। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা সর্বোচ্চ আদালত, এই জায়গায় ওই দাড়ি পাল্লা টাঙিয়ে দিয়েছে। আমাদেরকে সরকার বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে যেই দেশে যেখানে বাস করো তোমরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এই সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা তার পথিক একটা, যে এটা কোনো একদিকে কাঁচ হয়ে নেই, ঝুলে নেই, এ সমান্তরাল করে দিয়েছে। তাহলে দাড়ি পাল্লা এটা ন্যায় বিচারের কি পথিক? বলেন বলেন। কিন্তু মিজানের পাল্লা মানে কি? দাড়ি পাল্লা শুধু? মিজানের পাল্লা মানে মানদণ্ড। এইটা কি? এই মানদণ্ডটা কি? মানদণ্ড বলা হয় পৃথিবীতে মৌলিক কাজ যেগুলো আছে এগুলো আপনাকে আগে করা লাগবে। অমৌলিক যদি কিছু থাকে ওইটা যদি আপনার দুনিয়ায় আপনি নাও করেন, মৌলিকটা করলে সেই জিনিসকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন যে হ্যাঁ আমি এ কাজ করেছি। এই মসজিদের আসল মৌলিক জিনিস এই খুঁটি, 4 কোণায় 4 খুঁটি আছে না, পিলার, আর উপরের এই ছাদ। এই কথা বলেন না কেন? এই ছাদ আর খুঁটি যদি না থাকে এটা কেউ বিল্ডিং বলবে? এই ঘর বানাতে গিয়ে আরো আনুষঙ্গিক কিছু জিনিস আছে। কি আছে বলেন তো? এই যে ক্যামেরাগুলো চলছে, এই যে মাইক, ওই যে আপনারা চিরস্থায়ী ক্যালেন্ডার টাঙিয়েছেন, এ দরজা লাগিয়েছেন, জ্বালানা দিয়েছেন, ওই ঘড়ি টাঙিয়ে দিয়েছেন, এগুলো কি মৌলিক না অমৌলিক? এগুলো না দিলেও বিল্ডিং হবে না, হয়তো সৌন্দর্য বন্ডিত এবং পারফেক্ট বিল্ডিং হবে, কিন্তু বিল্ডিং তো হবে নাকি? বিল্ডিং এর আসল বিষয় এখানে কি পেলাম? ছাদ আর খুঁটি, এই 2টা মৌলিক আসল বিষয়। মনে করেন আরবিতে ফরজ বলা হয়,
আর বাকিগুলো সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ যাই বলেন। এখন আপনি ফরজ না করে সুন্নত, মুস্তাহাব, মুবাহ একেবারে চারিদিকে টাঙিয়ে রেখেছে। এলাকা দিয়ে কেউ গেলে বলবে এটা বিল্ডিং। বলেন বলেন, কিয়ামতের দিন আল্লাহ যে মিজানের পাল্লায় মাপ দেবে আপনাকে, কি মাপবে বলেন তো? আমল। এটা শোনেন না কোনোদিন? কি মাপবে? আরো জোরে বলেন, আর একবার বলেন। আমল কি বাংলা না আরবি? আরবি। বাংলা কি? কাজ। আপনি কি কথা বুঝতেছেন? না বুঝলে আমি ক্লাসে আবার রিপিট করব। আমল বাংলা না আরবি? বাংলায়। ইংরেজিতে ওয়ার্ক। ওয়ার্ক বলে, কাজ বলে। অন্য দেশে যান, মালয়েশিয়া, ও ওয়ার্কও বলবে না, কাজও বলবে না, আমলও বলবে না, বলে সাতু। সাতু কইরস। যে কথা তুলেছিলাম, কিয়ামতের দিন যেহেতু আল্লাহ মাপ দেবে আমল, বাংলায় কাজ, ওয়ার্ক। এবার আমার প্রশ্ন এই ছাত্রদের কাছে, বলেন কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে? কে দিয়ে মাপে কাজ? কোনদিন কাজ মেপেছেন? মাপেননি? এত কাজ করছেন, কাজ মাপেন না মানে? আমার কথার জবাব দেওয়া লাগবে, নয়তো আমি বইকেই যাবো গলা ভাঙা নিয়ে, আর আপনি শুনিয়ে যাবেন না। কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি? কাজ। আরো জোরে বলেন। কাজ কি কোনোদিন মাপা যায়? যায়। কাজেরও মাপের যন্ত্র আছে। পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটা মাপা যায় না? সাগরের পানিও মাপা যায়। গভীর কত, এ মাপ দেওয়ার জন্য আলাদা একটা যন্ত্র আছে। এই ঘরটা যদি বলি এখন মেপে দেন, মাপতে পারবেন না? কে দিয়ে? ফেতা দিয়ে। ফেতা দিয়ে মাপা যাবে? এটা গজ দিয়ে, ফেতা দিয়ে। এই যে পানি খেলাম, এটা যদি বলি মেপে দেন, ফেতা দিয়ে মাপবেন? কে দিয়ে? এটা লিটার লাগবে। সিসি বলেন, লিটার বলেন, কেজি, পাথর যাই বলেন, তুলে দেন, এটা মাপা যাবে না? যাবে না। পৃথিবীর প্রতিটি জিনিস, এমনকি শরীরে জ্বর হয়, জ্বর মাপার যন্ত্র নেই? কি? থার্মোমিটার। পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটা মাপা যায় না? নেই। প্রত্যেকটা জিনিস মাপা যায়। তা আপনি কাজ করছেন, কাজ মাপা যাবে না? কাজ মাপতে হলে এটার যে একক আছে, যন্ত্র আছে, এটার একটা পাল্লা আছে। কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। কিসের? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। এজন্য ইসলামে যত ইবাদত আছে সব দেখবেন মাপ দেওয়া আছে গুরুত্বের ভিত্তিতে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা নফল, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা হারাম, এটা মাকরুহ, আছে না? এখন যদি আপনি মুবাহ কাজকে ফরজ মনে করেন, হবে? প্রতিটি জিনিস আল্লাহ এভাবে ভাগ ভাগ করে দিয়েছে। তামাম পৃথিবীর কতগুলো সুন্নত, নফল এক জায়গায় করলে একটা ফরজ হয় বলেন তো? হ্যাঁ, তামাম দুনিয়ার সব নফল যদি কেউ এক জায়গায় করে একটা ফরজ হবে। তাহলে ফরজের গুরুত্ব এই খুঁটি আর ছাদের মতো। কথা বলে না কেন? এবার আপনি ইসলামের একটা ইবাদত দেখান, যে ইবাদতের ভেতরে ফরজ নেই, ওয়াজিব নেই, সুন্নত নেই, নফল নেই, আছে? নেই। আপনি যদি নামাজ পড়েন, এই যে নামাজ পড়তে আসলেন, এখানে ফরজ নেই কয়টা? 13টা। নামাজে ফরজ কয়টা? ওয়াজিব 14টা, সুন্নত 12টা। আপনারা জানেন না মনে হয়? আজকে শুনলে সুন্নত কয়টা? 12টা। নামাজ ভেঙে যায় কয় কারণে? 19টা কারণে। এই যে তাহলে একটা একটা করে সিরিয়াল করে। সুন্নত যে 12টা আছে, 12টা সুন্নত যদি এক জায়গায় করেন একটা ওয়াজিবের সমান হবে? 14টা ওয়াজিব যদি এক জায়গায় করেন একটা ফরজের সমান হবে?
তাহলে আসল কি? আরো জোরে। এই ফরজগুলো কি বললাম? খুঁটি আর ছাদ। ওয়াজিব দরজা জ্বালানা, সুন্নত এই যে মাইক, এই ভিডিও ক্যামেরা, ওই ঘড়ি। আর নামাজ ভেঙে যায় কোন কোন কারণে? 19টা। সেই 19টা কারণের প্রথম আপনি একটা একটা করে বাদ দিয়ে দেন। দরজা ভেঙে ফেলেন, জ্বালানা ভেঙে ফেলেন, খুঁটি পিলার যা আছে ভেঙে দেন, ছাদ উড়িয়ে দেন। এত বিশাল সুন্দর একটা ঘর নাকি? এই সব ভেঙে ফেললে যেমন এইটা মাটির সাথে মিশিয়ে গেলে এখানে কেউ ঘর বলবে? বলবে? আপনার আমল কিয়ামতের দিন আল্লাহ এইভাবে মাপবে। গুরুত্বের ভিত্তিতে আমল মাপা হয়, আমল বা কাজ। কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় আপনার আমল কাজ মাপবে। কিন্তু দাড়ি পাল্লায় এইদিকে 5 কেজি কাজ আর এইদিকে 5 কেজি গোনার কাজ তুলে দিলে হবে? কিভাবে মাপবেন আপনি? তাহলে আল্লাহ মিজানের পাল্লা দিয়েছে কেন? দিয়েছে এটা মানদণ্ড। গুরুত্বের ভিত্তিতে আপনার জীবনের কাজ আল্লাহ কিয়ামতে মাপ দেবে। আপনি ফরজ কাজ আগে করেছেন কিনা? আপনি ঘর বানাবেন, এ আগে খুঁটি এবং ছাদ দিয়েছেন কিনা এইটা আগে দেখা লাগবে। কথা বলেন না কেন? তাহলে পৃথিবীর ময়দানে আমরা ফরজ যেগুলো আছে এগুলো যদি না করি, ওয়াজিব যেগুলো আছে এগুলো যদি না করি, কিয়ামতের দিন আল্লাহ মাপবে কি? আপনার সুন্নত নফল মুস্তাহাব মাপ দিলে তামাম দুনিয়ার মুস্তাহাব মাপলে একটা সুন্নত হবে? এইটাই তো বোঝের বিষয়। কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা যেহেতু এর সাথে সম্পর্কিত না, এই জন্য এটা বুঝি না। 500 আইন আছে কোরআনে, আল্লাহর বিধান কত? এগুলো সব নফল না ফরজ? আরো জোরে বলে। কোরআনের এই 500 ফরজের একটা ফরজও আমাদের দেশে চলে না। আপনি কি মাপবেন? ঘরের খুঁটি আর ছাদই তো নেই, কিসের ঘর? এইটা আমরা বোঝাতে পারি না মানুষকে। আরে খুঁটি নেই, ছাদ নেই, আপনি দরজা জ্বালানা লাগিয়েছেন, এ থাকবে? এক ঝড় আসলেই তো উড়ে যাবে। আপনার জীবনে খুঁটি দরকার, আগে ছাদ দরকার। আগে ফরজ গুলো ঠিক করেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা সম্পদ থাকলে ফরজ, যাকাত সম্পদ থাকলে দেওয়া ফরজ, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করাও ফরজ। এটা বলতে গেলে আপনার কাছে মনে হয় যে এটা এ দুনিয়ার কাজ, এটা ধান্দাবাজি, এটা রাজনীতি। তাহলে নামাজও রাজনীতি। কারণ এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এইটা যার হুকুম, নামাজ পড়া। একটাকে আল্লাহ বলছেন আপনি ভালো লাগছে, আর একটা শুনলে আপনার কেমন যেন লাগে। তা আপনার তো এই যে 500 খুঁটি, এ খুঁটিই নেই। তাহলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? আমি আশা করছি আপনি বুঝেছেন। কোরআনে কারিমকে আল্লাহ দিয়েছিলেন এই খুঁটিগুলো সব ইস্টাবলিশ করার জন্য, মজবুত করার জন্য। একটা খুঁটিও আমাদের দেশে চলছে না। আর আমরা আসি ওই সুন্নত নফল মুস্তাহাব মুবাহ নিয়ে, যেগুলো অন্তত এই ঘড়ি না টাঙালেও হয়। ঘড়ি না টাঙালে হয় না, এই মাইক না দিলে হয় না। আপনার জীবনের আমল ঠিক করেন, আগে খুঁটি ঠিক করেন, ছাদ ঠিক করেন। কবে ঠিক করবেন আবার? ফাকাই ফাইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। এটা সূরা নেসার 41 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন কেমন করে দাঁড়াবে এই লোকটা, যখন হে নবী আপনাকে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো, আর ওই লোকটা আপনার সামনে থাকবে, আমি বিচার করব। কারণ আমি যে আয়াত পড়লাম এর ভেতরে নবীজির 5টা গুণের কথা আছে। তার ভেতরে 1 নাম্বার গুণ হচ্ছে তিনি সাক্ষী দাতা। তিনি কি? ইয়া আইয়ুহান্না নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী আপনাকে আমি পাঠিয়েছি, 1 নম্বরে আপনি সাক্ষী দাতা। তাহলে আপনার যে জীবন আমার যে জীবন, এটা নবীজির সামনে কি দাঁড়ানোর মতো? উনি তো সাক্ষী দেবে। আপনার কর্মকাণ্ডের সাক্ষী উনি নিজে দেবে। আল্লাহ ওনাকে সাক্ষী দাতা বানিয়েছে। 2 নম্বরে
উনি সুসংবাদদাতা, যে এই কাজ করলে সুসংবাদ দেওয়া হয় মানুষকে। বহু সুসংবাদ কোরআনে আল্লাহর নবী দিয়েছে। 3 নম্বরে তিনি ভীতি প্রদর্শনকারী ছিলেন, ভয় দেখাতেন জাহান্নামের। এরপরে তিনি ডাকতেন আল্লাহর দিকে তার অনুমতি ক্রমে। আমরা যেমন আল্লাহর দিকে ডাকি, আমার বাবার দিকে ডাকি, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, তিনি ছিলেন উজ্জ্বল প্রদীপ। তার কাছে আসলে মানুষ হেদায়েতের পথ পেয়ে যেত। আজ আমরা যারা আলেম ওলামা আছি, আমরা নবীর ওয়ারিস, আমাদের কাছে আসলেও মানুষ যেন হেদায়েতের পথ পায়, সেই হেদায়েতের পথের কথাগুলো আমরা বলি। তো মানুষ উল্টা পাল্টা ধারণা করে। রসুলের ওই জামানায় তারা ধারণা করতো তারা কি কাফের, তারা কি, আরো জোরে বলেন, ইয়াউমাইযি ইয়াবাদুল্লাযীনা কাফারু ওয়া হাসাবুর রাসূলা লাউ তুসাব্বা বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। সূরা নিসার 41 এর পরে 42 নম্বর আয়াত। সেই দিন কাফেরেরা যারা রাসূলের অবাধ্য ছিল, তারা বলবে আল্লাহ যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, আমাদেরও জীবনে যেন এই আফসোস না আসে, আমাদের আবার বলা যেন না লাগে যে আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম, এরকম আফসোস যেন জীবনে না আসে। এই জন্য নবীজি যেহেতু সাক্ষীদাতা, উনি সুসংবাদ দিয়েছেন, উনি ভয় দেখিয়েছেন, আল্লাহর দিকে উনি ডাকতেন, এবং তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। আল্লাহ কিন্তু সূর্যের সাথে নবীজিকে তুলনা দেয়নি, দিয়েছে উজ্জ্বল প্রদীপ, হারিকেন, বাতি, লম্প। কেন? কারণ সূর্য যত বড় হোক, শক্তিশালী হোক, একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারে না। পারে? বলেন বলেন। চাঁদ যত সুন্দর দেখতে হোক, যত সুন্দর আলো হোক চাঁদের, এক আলো চাঁদ আর একটা বানাতে পারে? কিন্তু এই যে লম্প, বাতি, হেরিকেন, চেরাগ আপনি জ্বালিয়ে রাখেন, এই এলাকার যত মানুষ আছে সবাই যদি সেখান থেকে আলো নেয়, আলো ফোরাবে? আসেন আমরা বিশ্ব নবীর কাছ থেকে আমাদের জীবনে চলার পথের আলোগুলো নিতে থাকি। এই রবিউল আউয়াল চলে গেল, আমরা তো কিছু নিতে পারিনি। আসেন আমরা তার আদর্শকে স্টাডি করি এবং তার জীবনের উপরে আমাদের জীবন তোলার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার কণ্ঠ যেহেতু ভালো না, জোর করে চাপ দিয়ে কথা বল